নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা উঠেই আগে পর্দাগুলো সরিয়ে দিয়ে জানলাটাকে খুলে দিয়েছি, যাতে বাইরের আলো একটু ঘরের মধ্যে প্রবেশ করে, ঘরটা যেন একেবারে কী বলবো ঝকমকিয়ে ওঠে, যেন আমার মধ্যেও একটা পজিটিভলি কাজ করতে পারি, সেরকম মনোভাবনা নিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা। যাই হোক, পর্যায়ে তো গিয়ে জানলার পর্দা তো সরানো হয়ে গেছে। এবার ঘরটা ঝাড় দেওয়ার কাজ। বাসি ঘর দুয়ার সত্যি কথা ফেলে রাখা যায় না, দেখতেও ভালো দেখায় না, যেটা আমি মনে করি। তাই আমি সত্যি কথা বলতে সকালে উঠেই আগে জানলাটাকে খুলে দিয়ে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে নিই, কারণ এরপরেই তো আবার ছেলেমেয়েরা পড়তে চলে আসবে। তার জন্য আগে ঘরটাকে ঝাড় দিয়ে ওদের পড়ানোর পর যা আবার বাকি কাজ করি। আর এই ঘর ঝাড় দিচ্ছি সকালবেলা, ঠিক কথা, কিন্তু দেখা যাবে পড়ার পরে এর রূপ পরিবর্তন হয়ে যাবে একদম সম্পূর্ণরূপে। আবার নয় আমার সেই ঝাড় দিয়েই সমস্ত কাজ করতে হবে। তাই আগে একটু ঝাড় দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে পরিয়ে নেব, তারপরে আবার পড়ানোর পর তারপরে ঘর মোছা সমস্ত কাজগুলো করব। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে সেই রোজকারের মতন একটাই অনুরোধ, একটু ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা রয়েছো তারা ভিডিওটার কোনো অংশ আর কোনো কথা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। যাই হোক বন্ধুরা, এই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো, টিউশনি পড়ানো হয়ে গেছে, তাই ভাবলাম আবার একটা ঘর ঝাড় দিতে হবে। তো তার আগে একটু জামা প্যান্টগুলোকে গুছিয়ে নিই। বেশ কয়েকটা জামা কাপড় এদিক ওদিক ছিল, সেগুলোকে নিয়ে নিয়েছি এক জায়গাতে। এবার এগুলোর মধ্যে বাছাই হবে, যেগুলো সত্যি কথা বলতে কি বলবো পরা সেও মিশে গেছে, আর আপরা যেগুলো নোংরা সেগুলোও মিশে গেছে, আর যেগুলো পরিষ্কার সেগুলোও মিশে গেছে। তাই মোটামুটি একটু বাছাই করতে হয়। আমার ঘরে প্রত্যেক দিনের জামা কাপড় যতই ধুই না কেন, জামা কাপড় মিশে যাবেই যাবে। আর ছোটো ছেলে মেয়ে যেখানে যা খোলে সেখানে সেটা ফেলে রেখে দেয়, আর দেখা গেল ওই ধোয়া জামা কাপড়ের মধ্যে মিশে যায়। তাই জামা কাপড়টাকে গুছিয়ে নিয়ে ঘরটা আমি একবার ঝাড় দিয়ে নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করিনি, যেহেতু প্রথমেই শেয়ার করেছিলাম। তার জন্য এবার চলে এসেছি এই ঘরে, বারান্দার ঘরে আগে বিছনাটাকে গুছিয়ে নিই। আর এখন তো গরমকাল, এখন তো আর কোনো বেশি একটা কম্বল এটা ওটা ব্যবহার করা হয় না। আর এখন যা গরম পড়েছে সে আর কি বলতে, অসম্ভব গরম। এখন আর কিচ্ছু লাগে না, হয়তো মশারিটাও টানাতে ইচ্ছা করে না। তাও কি করবো, পোকামাকড় যদি ছেলেমেয়ের কানে টানে ঢুকে যায়, সেই কারণে সত্যি কথা বলতে একটু প্রথম দিকে মশারিটা না টানালেও আবার রাত হয়ে গেলে আমার মশারিটা টানিয়ে দিই। কারণ গিয়ে আমিও না, খুব ভয় লাগে, বাচ্চা কাচ্চা রয়েছে, কানে যদি পোকা ঢুকে যায়, অল আউট বা ধূপকাঠিতে মশা মরলেও পোকাগুলো তো আর মরে না। তার জন্য সত্যি কথা বলতে মশারিটা মধ্যে একটু টানানোই পড়ে। যাই হোক, খুব তাড়াতাড়ি বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এবার চলে এসেছি আবার ঘরটা মুছতে। এবার ঘরটা মুছেই নেব, মুছে একবারে বেরিয়ে যাব। ঘরটা মোছা নেওয়া হয়ে গেলে তারপরে রান্নাটা নিরিবিলি করা যাবে। আর সকালে সত্যি কথা বলতে খাওয়া হয়ে গেছে। সকালে একটু ডাল সিদ্ধ আর আলু ভাতে করেছিলাম, মোটামুটি সেটা দিয়েই সকালটা হয়ে গেছে। তার জন্য ভাবছি দুপুরবেলা একেবারেই রান্না করব, আর যাতে রাতের বেলা রান্না করতে না হয়, রাতের বেলা যদি দুটো ভাত করতে হয় সেরকমভাবেই করব। তাই একটু দেরি করেই বলতে পারো রান্নাটা বসিয়েছি, বসাবো। তাই জন্য এদিকে গিয়ে ঘরটাকে আগে মুছে নিয়েছি। এই মুছে নিয়ে বেরিয়ে গেলাম, এবার যাব রান্না করতে। গিয়েই দেখি বড়মশাই কতগুলো চিংড়ি মাছ এনেছে, বললো আজকে একটু পটল চিংড়ি করো। আমি আবার অত ভালো রান্না করতে পারি না, যাই হোক মোটামুটি যেমন পারি সেরকমই রান্না করেছি। এই যে পটলটা ছালিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পটলের ছালটা কিন্তু ফেলে দিই না আমি। এই পটলের ছাল বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, অসাধারণ লাগে। যদি একটু পেঁয়াজ আর কালো জিরা, পেঁয়াজ বললাম, একটু রসুন আর কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে নেড়ে তোমরা যদি বেটে খাও না, দেখবে সত্যি কথা একবার খেলে আরেকবার খেতে ইচ্ছা করবে। তাই পটলের ছালগুলো ছাড়িয়ে এক জায়গায় রাখছি, আর এদিকে পটলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ পটলগুলো তো একটু ভেজে নিতে হবে, না হলে তো আবার পটল চিংড়ি দেখতে ভালো লাগবে না। যাই হোক, পটলের কাটা কমপ্লিট। আর এই যে আলু দিয়েছি, দেখেছো মশলা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে কষিয়ে নিচ্ছি, আর রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তাড়াতাড়ি করে চিংড়ি পটল রান্না করেছি, কেমন হয়েছে জানি না বন্ধুরা, একটু বলো। আর এদিকে ঝিঙ্গা বলে মনে হয়, এই ঝিঙ্গাটাকে একটু
পেঁয়াজ দিয়ে ভালো করে একটু কাদা কাদা করে ভেজে নেবো, বেশ ভালো লাগে। আর এইদিকে দেখো কত সুন্দর একটা লাউ এনেছে, ভাবছি কালকে একটু লাউ চিংড়ি করব, তাই একটুখানি লাউটাকেও রেখে দিলাম। যাই হোক, সমস্ত রান্না বাড়া শেষ, চলে এসেছি বাসন মাজতে। বাসনগুলো মাজছি আজকে এই পাশে, কেন কলে, সরকারি কলে জল দিয়েছিল। তা তোমরা তো জানোই যে সরকারি কলের জল মোটামুটি আমরা সকলেই একটু ব্যবহার করি, যাতে ট্যাঙ্কির জলটা কম মানে অপচয় হয়। আর এখনের দিনে একটু জলের সঞ্চয় করা অত্যন্ত জরুরি। মানে কি বলবো, চারিদিকে জলের যা অভাব দেখা দিচ্ছে, খবরে যা দেখছি, তাই জন্য সত্যি কথা বলতে আমাদের বাড়ির লোকেরা একটু জলটাকে সঞ্চয় করেই চলে। এবার ছেলে মেয়েরা তো শুনতে চায় না, ওরা ওদের মতন কাজ জল নষ্ট করার করে। তাও যতটুকু আমরা পারি একটু মানে একটু হিসাব করেই চলি জলটাকে নিয়েও, যাতে জলটা বেশি নষ্ট না হয়ে যায়। তার জন্য আমরা সরকারি কলে জল দিলে মোটামুটি সবাই এই কাজ মানে সরকারি কল থেকেই করা হয়। তখন আর ওই আমাদের পাম্পের কলটা একটু কম ইউজ করা হয়। যাই হোক, কথা বলতে বলতে বন্ধুরা বাসনটা মাজা হয়ে গেছে। এই যে এবার একটু রেডি হয়ে পড়েছি, পাড়ায় কীর্তন আছে, তাই এখানে সেখানে খাওয়া দাওয়া হবে। তাই ছেলে মেয়ে, আমি আর মেজো যারা 4 জন খেতে চলে যাচ্ছি। আর এই যে ছেলে মেয়ে আগে চলে গেছে, আর ওখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি বন্ধুরা, মানে কেমন একটা লাগে। তাই যাই হোক, চলে এসেছি ভিডিও না করেই। এই যে বাড়ি এসে দেখি, দেখো নতুন সাইকেল এনে দিয়েছে ননদ, তার ছেলেকে কি করেছে। যাই হোক, আমের আচারগুলো তুলতে তুলতে ভিডিওটা শেষ করি বন্ধুরা। আর কাঁচা আমে দেখো কি সুন্দর করেছি আচারটা, আশা করি ভালো লাগবে। আর আজকের মতন ভিডিওটাও বন্ধুরা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা।